যখন আমরা আন্দোলনে আলোচনা করে যারা ছাত্র সমাজের সমস্ত দাবি মেনে নিলাম, তখন তারা এক দফা দাবিতে চলে গেল। শুধু তাই না, সেই সময় আমরা দেখলাম কয়েকটি হত্যা হলো। যখন 6টা হত্যা হলো, আমি তখনই একটা জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিলাম। এই হত্যাকাণ্ড কেন ঘটলো, কিভাবে হলো, কার দ্বারা হলো এবং যারা কারা দায়ী সেটা বের করতে। দুর্ভাগ্যের বিষয় হলো যে একের পর এক এই ধরনের অগ্নিসংযোগ, হত্যাকাণ্ড এইসব ঘটনা ঘটতে শুরু করলো। 2024 সালের 7 থেকে 15 জুলাই পর্যন্ত ছাত্ররা যে আন্দোলন করছে, তখন কিন্তু কোনো ধরনের পুলিশি বাধা বা কোনো কিছু করা হয়নি। কিন্তু যখন অগ্নিসংযোগ, এই হত্যাকাণ্ড শুরু হয়, তখনই আমরা দেখি যেটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করছে। সেই মেট্রো রেল থেকে শুরু করে, বিটিভি ভবন থেকে শুরু করে প্রতিটি জায়গায় আগুন দেওয়া, পোড়ানো, মানুষের ঘর পোড়ানো, এইভাবে মানুষ হত্যা করা। আমরা আমাদের জুডিশিয়াল কমিটি কিন্তু তদন্ত শুরু করলো। দুর্ভাগ্যের বিষয় হলো যে এই আন্দোলনের নামে জনগণের অরাজকতার সৃষ্টি। একটা পর্যায়ে আমার একটা পরিস্থিতি হলো, আমি কোনো রক্তপাত চাইনি, আমি চাইনি এখানে খুন খাবি হোক আর লাশ করুক। আমি সরে আসতে বাধ্য হলাম। দেশে শান্তি আসবে, কিন্তু তা আসেনি। আজকে প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বাংলাদেশে। একের পর এক যখন হত্যাকাণ্ড হচ্ছে, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই। তারপর মিথ্যা মামলা, 30,000-এর উপর খুনের মামলা, মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, এমনকি শিক্ষক, সাংবাদিক, আমাদের মাইনরিটি যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কোনো কমিউনিটি বাদ যাচ্ছে না।